হ্যালো স্টুডেন্টস, আজকের একটি নতুন ভিডিওতে তোমাদের কাছে একটি নতুন মেডিকেল কলেজ উপহার হিসেবে এসেছে। তো যেটি হচ্ছে তোমার রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এই কলেজটির বিস্তারিত অনেকের কাছে হয়তো ইনফরমেশন ছিল যে কলেজটি আসতে চলেছে এবছর 2025 স্টুডেন্টদের কাছে, এমবিবিএস স্টুডেন্টদের কাছে। তো এটা তোমাদের এক্সপেকটেশন যেটা ছিল, তো সেই অনুযায়ী এটা তোমার ওপেন হয়ে গিয়েছে এবং ঠিক কতগুলি সিট নিয়ে এটা মানে এবছর থেকে এসেছে, তো সেই ডিটেলস আজকে ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে তোমাদের সমস্তটা জানাবো এবং কলেজের আরো ডিটেলস তোমরা ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত পেয়ে যাবে। তো চ্যানেলটিতে যদি তোমরা নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক ও শেয়ার অবশ্যই বন্ধুদের সাথে করে নিও যারা এমবিবিএস এবছর অ্যাডমিশন নিতে চাইছে অথচ এখনো পর্যন্ত কোনো কলেজ তাদের মানে পসিবিলিটি হয়ে ওঠেনি। তো চলো ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে জেনে নিই যে কলেজের ডিটেলস। চলো আমরা জেনে নিই যে এই কলেজটির বিস্তারিত। কলেজটি যেটি তোমার অ্যাপ্রুভ হয়েছে 2025-এ, অর্থাৎ এবছর, যেটা তোমাদের আসার কথা ছিল। খুব রিসেন্টলি কলেজটি এসেছে, কিন্তু কলেজটি অনেকদিন থেকেই ফাউন্ডেড হচ্ছে তোমার 2018 কলেজটি সিচুয়েশন মানে প্রতিষ্ঠিত হয়েছে। তো লোকেশনটা অবশ্যই খুব ভালো আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য এবং বাইরের অন্যান্য স্টেটের স্টুডেন্টদের জন্য অবশ্যই খুব ভালো, যেটি হচ্ছে তোমার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ, ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে আমরা বেসিক্যালি এবছর যেহেতু ওপেন হয়েছে, আমরা এবছর এমবিবিএস কোর্সটি ওখানে আমরা তোমরা স্টুডেন্টদের জন্য পাচ্ছ। তো নেক্সট প্ল্যানিং আছে যে পিজি স্টুডেন্টদের জন্য আপডেটেড খুব তাড়াতাড়ি, তোমরা এবছর হয়তো পাচ্ছ না এমবিবিএস রাই মানে অ্যাডমিশন নিতে পারছো, নেক্সট ইয়ার বা তারপরের বছর থেকে তোমরা পিজির জন্য প্ল্যান করতে পারবে। তো চলো এবার কলেজের বিস্তারিতভাবে আমরা জেনে নিই যে এই কলেজটি তোমার অ্যাফিলিয়েটেড আছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের এবং এবছর অর্থাৎ 2025-এ এনএমসি অ্যাপ্রুভ পেয়ে গেছে, যেটা ন্যাশনাল মেডিকেল কমিশন দ্বারা অ্যাপ্রুভ পেয়ে গেছে। তো অ্যাট এ গ্ল্যান্স আমরা চলো কলেজটি দেখে নিই যে কলেজটির বিল্ডিংটি কিরকম, অর্থাৎ মেডিকেল কলেজটি বিল্ডিংটি তোমরা দেখে নাও। একটি মানে ওয়েল লোকেটেড এবং ওয়েল সিচুয়েটেড। এটি হচ্ছে কলেজের বিল্ডিংটা এবং নেক্সট আমরা দেখে নেব যে এটি হচ্ছে কলেজের এন্ট্রান্স, অর্থাৎ প্রথমেই লেখা আছে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। এখানে বেসিক্যালি এমবিবিএস কোর্স সম্বন্ধে তোমাদের আশা করি কিছু বোঝাতে হবে না, তোমরা অনেকেই এই ব্যাপারটি জানা আছে, যেটি হচ্ছে তোমার 5.5 বছরের কোর্স হয়, যার মধ্যে হচ্ছে 4.5 বছর তোমার কোর্স থাকছে এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকছে। তো সেটি ডেফিনেটলি সেই কলেজেতেই থাকছে। আর এখানে তোমার এবছর যেহেতু কলেজটি ওপেন হয়েছে, তো এখানে অ্যানুয়াল তোমার ইনটেক থাকছে, কিন্তু কলেজের 100টি সিট নিয়ে এবছর ওপেন হয়েছে। এনএনসি যেহেতু এবছর অ্যাপ্রুভ করেছে 100টি সিট। তো আপডেটে দেখা যাক নেক্সট ইয়ার হয়তো সিট আরো বাড়বে। তো তোমরা অবশ্যই যারা এবছর এমবিবিএস এর জন্য এখনো পর্যন্ত কোনো কলেজ সিলেক্ট করে উঠতে পারোনি, তারা অবশ্যই কিন্তু কলেজটিকে তোমরা মানে একটা ফোকাসে রাখতে পারো, এখানে অ্যাডমিশনের জন্য তোমরা কিন্তু ট্রাই নিতে পারো। তো এবার আমরা জেনে নেবো যে এখানে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে কি থাকছে, যেটা তোমাদের অনেকেরই জানা যে 50% মার্কস থাকছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আর ক্লাস 12 এর এবং 40% নাম্বার দরকার হয় তোমার রিজার্ভ স্টুডেন্টদের জন্য। আর এজ লিমিটও তোমাদের জানা আছে 17 ইয়ার্স প্লাস হতে হবে অবশ্যই, এবং নিট এলিজিবল স্টুডেন্ট হতে হবে এবং অবশ্যই এটা কাউন্সিলিং এর থ্রু দিয়ে অ্যাডমিশন হবে, যেটা হচ্ছে কন্ডাক্ট করে ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং এ তোমার অ্যালটমেন্ট যদি এই কলেজে হয় সেটা ম্যানেজমেন্ট কোটা হতে পারে অথবা তোমার স্টেট কোটা হতে পারে, তুমি সেভাবে এই কলেজে অ্যাডমিশনটা নিতে পারো। ম্যাক্সিমাম স্টুডেন্টদের রিকোয়ারমেন্ট বা গার্জেনদের রিকোয়ারমেন্ট যেটা থাকে যে ফি স্ট্রাকচার, এবার আমরা সেটা নিয়ে আলোচনা আসছি। তো ফি স্ট্রাকচার এখানে যেটা আছে, তো ম্যানেজমেন্ট কোটা এখানে ফিজ আছে 85 থেকে 90 লাখ টোটাল, এটা কিন্তু উইদাউট হস্টেল, এবং স্টেট কোটা ফিজ আছে 25 থেকে 26 লাখ উইদাউট হস্টেল। এবং এখানে অ্যাডমিশন কিভাবে হয়, তো তোমরা অবশ্যই সেটা জানা আছে যে ডব্লিউবিএমসিসি কাউন্সিলিং এর থ্রু দিয়ে তোমরা এখানে দুটো কোটাতেই অ্যাডমিশন নিতে পারবে এবং এখানে হস্টেলও তোমার অ্যাভেলেবেল আছে, যেখানে তোমার মোটামুটি 15K অর্থাৎ 15,000 টাকা পার মান্থ, সেটা তোমার অ্যাকোমোডেশন অনুযায়ী হয়। এসি অ্যাকোমোডেশন নেবে না নন এসি নেবে, অথবা তোমার শেয়ারিং রুম কিরকম থাকে, 1 বেডেড হয়, 2 বেডেড হয়, 3 বেডেড হয়, তো শেয়ারিং অনুযায়ী পুরো তোমার ফেয়ারটা কিন্তু ডিপেন্ড করছে কত কিভাবে তুমি এটা নেবে অ্যাকোমোডেশনটা। অনেকের একটা রিকোয়ারমেন্ট থাকে যে কলেজে ভর্তি হওয়ার জন্য, অনেকে হয়তো কলেজে মানে অনেকের সাথে তোমাদের কথা হয় অ্যাডমিশন সংক্রান্ত, যে অনেকে বলে যে আমরা এই কলেজে নতুন কলেজ ওপেন হচ্ছে আমরা এখানে অ্যাডমিশন করিয়ে দেবো, কিন্তু বাস্তবে সেটা সম্ভব হয় না। তো এটা তোমরা অনেকেই জেনে রাখো যে অ্যালটমেন্ট যদি আসে এই কলেজে, অর্থাৎ ম্যানেজমেন্ট কোটা অথবা স্টেট কোটা, যদি তোমার মার্কস এলিজিবল হয় তো তোমার মার্কসের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তুমি কলেজে সিটটি পাবে। কোনোভাবে এখানে কিন্তু করে দেওয়া যেটা হয় সেটা ম্যানেজ করে দেওয়া কিন্তু সম্ভব হয় না বাস্তবে। তো যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা কোনো ডাউট থাকে বা এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, সেটা স্টেট কোটা হতে পারে
অথবা ম্যানেজমেন্ট কোটায়, তোমরা আজই আমাদের সাথে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও এবং কলেজের ব্যাপারে আরো বিস্তারিত কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো নেক্সট স্টেপে আমরা জেনে নেব যে এখানে তোমরা, অর্থাৎ যারা এখানে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, তো এখানে ফ্যাসিলিটি তোমরা কি কি পেয়ে যাচ্ছ। এখানে বেসিক্যালি দেখো, তোমার মডার্ন লেকচার হল পেয়ে যাচ্ছ, যেখানে হচ্ছে ডিজিটাল লার্নিং প্রসেস থাকছে, এবং এখানে ওয়েল ইকুইপড ল্যাবরেটরি থাকছে। এছাড়া থাকছে তোমার কিন্তু সেন্ট্রাল লাইব্রেরি, যেখানে তোমরা কিন্তু 10,000-এরও বেশি বুকস পেয়ে যাচ্ছ, যেখানে মেডিকেল ফেসিলিটি অর্থাৎ মেডিকেল বুকস আছে, এবং ই জার্নালস তোমরা এখানে কিন্তু 10,000-এর বেশি কিন্তু পেয়ে যাচ্ছ। আর এখানে হোস্টেল ফ্যাসিলিটি বয়েজ এবং গার্লসের জন্য অবশ্যই আলাদা হোস্টেল ফ্যাসিলিটি আছে, এবং সম্পূর্ণ ওয়াইফাই কানেক্টেড, এবং তোমার সিকিউরিটির দিক থেকেও কিন্তু নিশ্চিন্তে তোমরা থাকতে পারো। আর স্পোর্টস গ্রাউন্ড আছে, এবং রিক্রিয়েশন ফ্যাসিলিটিও তোমরা এখানে কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ একটা স্টুডেন্টের পড়াশোনার জন্য ঠিক যে যে ফ্যাসিলিটিগুলো দরকার হয় সেগুলো কিন্তু এবছর থেকেই তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এমন না যে নতুন, মানে অনেকের মনে একটা চিন্তা থাকে যে নতুন মেডিকেল কলেজ, আমরা সমস্ত ফ্যাসিলিটি কি এখানে পেতে পারবো? অবশ্যই এখানে সমস্ত ফ্যাসিলিটি তোমরা পেয়ে যাবে পুরনো কলেজের মতোই। তো নেক্সট আমরা জেনে নেবো যে এখানে হসপিটাল এবং ক্লিনিক্যাল ট্রেনিং এর কি সিস্টেমটা আছে। তো এখানে দেখো, এখানে মেডিকেল কলেজে যেটা আছে সেটা হচ্ছে তোমার রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। তো এখানে কিন্তু তোমার পশ্চিম বর্ধমান রিজিয়নের যে তোমার হসপিটালটা আছে সেটার সাথে কিন্তু এই মানে কলেজটি কিন্তু অ্যাটাচড আছে। তো তোমাদের অবশ্যই যারা এখানে ইন্টার্নশিপ করতে চাইবে তাদের কিন্তু ইন্টার্নশিপটা এই কলেজেতেই কিন্তু করতে হবে। আর রানীগঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এর সাথে কিন্তু কটি বেড আছে? 360টি কিন্তু অপারেশনাল তোমার বেড আছে, এবং 18টি আইসিইউ বেড তোমরা কিন্তু এখানে এই হসপিটালে আছে। অর্থাৎ হসপিটাল অ্যাকোমোডেশন যদি দেখো, সেটাও কিন্তু অনেকটা বড়, ইনফ্রাস্ট্রাকচার বলো, অনেক ফেসিলিটি আছে, যেখানে কিন্তু তোমরা সরাসরি হাতে কাজ শেখা যেটা বলে সেখানে, অর্থাৎ লোকেশন অনুযায়ী বলো, ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী বলো, ওয়েল লোকেটেড, ওয়েল সিচুয়েটেড। তো এরপরে আমরা যেটা জেনে নেবো যেটা হচ্ছে তোমার এমার্জেন্সি এবং ট্রমা কেয়ারের ফেসিলিটি তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়া এখানে কি আছে? জেনারেল মেডিসিন আছে এবং সার্জারি ডিপার্টমেন্ট আছে। এছাড়া পেডিয়াট্রিক্স ও গাইনোকোলজি ফেসিলিটি আছে। এছাড়া তোমার অর্থোপেডিক্স এবং আইসিইউ ও এনআইসিইউ ফেসিলিটি কিন্তু আছে। অর্থাৎ একটা খুব ভালো মেডিকেল কলেজে যে যে ফেসিলিটি গুলো দরকার হয় স্টুডেন্টদের জন্য বা পেশেন্টদের জন্য, সমস্তটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ, এবং একটা মেডিকেল কলেজের সাথে যুক্ত থাকার কারণ এই সমস্ত ফেসিলিটি গুলো তোমরা আরো ভালোভাবে পেতে পারছো। যদি তোমাদের মনে হয় যে তোমরা রানীগঞ্জ মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, অর্থাৎ 100টি বেড অ্যাডও হয়েছে, প্লাস তোমরা একটা নতুন মেডিকেল কলেজ উপহার হিসেবে পাচ্ছে মেডিকেল স্টুডেন্টরা, তারা আজই আমাদের নিচে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে তোমরা আজই যোগাযোগ করে নাও। এবং কিভাবে অ্যাডমিশন নেওয়া যাবে, অবশ্যই সেটা অ্যালটমেন্টের সাহায্যে হবে, কিন্তু অ্যাডমিশন রিলেটেড কোনো রকমের হেল্প এবং অ্যাসোসিয়েশনের দরকার হলে আজই তোমরা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আরো ডিটেলস জানতে পারো, এবং আমাদের সাথে থাকো পরবর্তী আপডেটেড ভিডিওর জন্য। থ্যাংক ইউ।